জঙ্গল থেকে উদ্ধার মানব কঙ্কাল। চাঞ্চল্যকর ঘটনা মোহনপুর দিঘালিয়া এলাকায়। জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নরমুন্ডু সহ শরীরের বিভিন্ন অংশ। মোহনপুর দিঘালিয়া এলাকা জুড়ে চাঞ্চল্য। কোথা থেকে এলো এই দেহ, তদন্তে পুলিশ। জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে নরমুন্ডু সহ শরীরের বিভিন্ন অংশ। ঘটনা মোহনপুর দিঘালিয়া এলাকার কলোনি পাড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে লেফুঙ্গা থানার পুলিশ টিম সহ মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক। জানা যায় 3 বছর আগে এলাকা থেকে প্রীতম সরকার নামে নিখোঁজ হয়েছিল এক নাবালক। নিখোঁজ নাবালকের পিতার অনুমান উদ্ধারকৃত নরমুন্ডু ও দেহের বিভিন্ন অংশ ওনার হারিয়ে যাওয়া সন্তান হতে পারে। শোকাহত পিতা জানান 3 বছর আগে পারিবারিক বিবাদের কারণে ওনার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার ছেলে তো আজকে 3 বছর ধরে পাই না। আমার এলাকার একজন আছে মহিলা, ওই মাটির বাবার খুঁজতে এসে একটা কঙ্কালের মাথা পাইছে। অনেক কি প্রীতম সরকার ওই নাকি অন্য কি ওই, এটা তো অনেক কঙ্কাল দিয়ে আমি জানতে পারতেছি। আজকে 3 বছর চলে, 2/10/2022 নিখোঁজ। 3 বছর পরে পাওয়া গেছে কঙ্কালটা। আপনি কিভাবে বুঝতে পারছেন, ধারণা করতে পারতেছেন যে আপনার ছেলে হতে পারে? আমি তো এটা সঠিক ভাবতে পারতেছি যে আমার ওই নাকি ওই নাকি। এই আর কোনো অংশ পাওয়া গেছে নি কঙ্কালের? আড্ডি করে কারা পাইছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখা গেল, একটা মোবাইল পাওয়া গেছে। মোবাইল একটা পাওয়া গেছে। এটা নিয়ে কি বলবেন? মোবাইলটা আমি সঠিক করতে পারি না, কি মোবাইল কিনছে। আমি একটা মোবাইল কিনে দিতাম, এটা হারানি গেছে পরে এই মোবাইলটা কিনে। তখন মোবাইলটা যে কিনে দিচ্ছে দিও তারা করতে পারে। আচ্ছা, নিখোঁজ আসলো কি কারণে? নিখোঁজ তো গাড়ি যায় তো ঘরের মাঝে উঠে চাটা দিয়েছিল, এটা দিয়ে রাগ করে করতে বেরিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, এইসব জঙ্গল খুঁজি, পাড়া পোলাপান সব লইয়া খুঁজি, পাইছি না। মানে 3 বছর আগেই খোঁজাখুঁজি করছিল? 3 বছর আগে। তখন পুলিশেও জানাইছিলেন? পুলিশে জানাইছি, পুলিশ অনেকবার আইছে, তদন্ত করেছে, তারপরে সন্ধান পাওয়া গেছে? সন্ধান পাওয়া গেছে। তবে আদৌ কি মৃতদেহ প্রীতমের না অন্য কারোর, তার তদন্ত শুরু করেছে পুলিশ। কবে নাগাদ এই রহস্য উন্মোচন ঘটবে তার দিকে তাকিয়ে আছে পরিবার সহ গোটা এলাকা। তবে গোটা ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।